আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্য আমাদের চাওয়া আছে না, উম্মার জন্য আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয়। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ। যখন দিনের জন্য মানুষ বসে, এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়। যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়। আজান হয়েছে, আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়। সেজদা দিয়েছেন নামাজে, এই সেজদায় আপনার দোয়া কবুল হবে। ফরজ নামাজের শেষে সালাম ফির, তো আল্লাহর রাস্তায় আবার হারাম কিছু চায় না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর রাস্তায় আবার হারাম কিছু চায় না। তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন, যে আমলটা আপনি গোপনে করলেন, কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন। এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও। ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। 3 জন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় 3 জন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষি কাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়াতাম। যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই। বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার করো। পাথরটা একটু সরে গেল। পাথর আল্লাহর হুকুম শোনে না? পাহাড় দেখেছেন? পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয়, মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করে কামাই করে সে ওই মেয়েকে দিল। একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সে সেই স্বর্ণ মুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের 2 পায়ের মাঝখানে বসেছি, 2 পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণ মুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি না। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচানো। এই পাথর আরো সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সবকিছু ডিলিট করে দেন। আপনাকে আল্লাহ পাক ওই 3 জন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন।
আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জিনা এটা, এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ আর ফ্রি মিক্সিং হচ্ছে কাছে আসার গল্প। নাউজুবিল্লাহ, কত বড় আল্লাহদ্রোহী, চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্টটা, যাবেনই না ধারের কাছে। সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন না, এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নাই। কি সমস্যা? নিমের ডাল দিয়ে দাঁত মাজবো, কি সমস্যা? নিমের দাঁত আছে না, এর দাঁত মাজবেন, কি সমস্যা? যাবেন না স্যার, যায়েন না। লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না, দেখবেন কয়দিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে। প্রতিবাদ করতে পারি না। ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো, যে তেল দিব না, সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না, অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দেব, দেখতেন সব সিধা হয়ে গেছে। হ্যাঁ, আমরা পারি নাই, যে আমরা ওই জায়গাগুলো তো পারি নাই, আমরা আপোষ করে ফেলছি, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ইমানি জজবা দান করুন। আরেকজন ছিল, সে বলছে যে তার একজন কর্মচারী ছিল, কর্মচারী কিছু বেতন পেত, ধরেন মাসিক বেতন ধরেন 5,000 টাকা 10,000 টাকা এরকম পেত। সে ওই বেতনটা না নিয়ে চলে যায়, তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে, গবাদি পশু। পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক দিন পর সেই শ্রমিক এসেছে, এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন। তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার। তো এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছেন, আমি তো 1 মাসের মজুরি পাই। তখন সে বলছে না, মশকরা করছি না, বরং ওই মজুরি দিয়ে আমি 2টা পশু কিনেছিলাম, এখান থেকে এতগুলো পশু হয়েছে, সবগুলোই তোমার। সে সবগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সে বলছে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই পাথরটা সরিয়ে দাও। গুহার মুখ থেকে পাথর সরে গেল, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রিওয়ায়াতও নয়, সহিহ হাদিস এগুলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম, দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত গুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ, তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায়, এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি, এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই, আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেব সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এর পরেও 2টা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি।
এমন দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি, এখন পর্যন্ত পাইনি, ইনশাল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়। যদি দেখেন পান নাই, তার মানে 3টা বিষয় ঘটেছে। একটা, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল, আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আপনি দোয়া করেছেন, হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে, দুটার কোনোটাই হয়নি, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই। বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়। এগুলোর খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকেই বাতি জ্বলবে, বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি নিজেকে ছোট মনে করেন না, তুচ্ছ মনে করেন না, একটা বাতি থেকেই 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। হ্যাঁ, দেখবেন মানুষ কথা শুনবে, পরিবারের লোক কথা শোনে না, এমন হবে। ওইখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, তাও ভালো। কথা বুঝতে পারেন নাই? আসহাবুল কাহাফের মতো হয়ে যান, তারপরে আপোষ করেন না অন্যায়ের সাথে। কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে, সারাদিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে। এর আগে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞাসা করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি, বিজ্ঞান, দর্শন থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে, আপনার বুঝে নাও আসতে পারে। বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই, কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো, জিজ্ঞাসা করেননি এটা তো আনসাইন্টিফিক, কেন করব, যুক্তি কি, জিজ্ঞাসা করেছেন? স্ত্রীকে রেখে আসো, বাচ্চাকে রেখে আসো, জিজ্ঞাসা করেছেন? জনমানসূন্য জায়গায় আল্লাহ কি করবো, কেন রেখে আসবো? ইসলাম এর নাম, ইসলাম এর নাম, এর নাম নয় এই সেজদা করো, সেজদা করো আদমকে, সে বলছে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, এর নাম ইসলাম নয়। কথা কি বুঝতে পারছেন? যুক্তি দিচ্ছে উল্টা, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, কেন আমি সেজদা করতে যাবো? এর নাম মুসলিম নয়, এর নাম ইসলাম নয়। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এর নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পরিবার, পরিবারের পরে আগামী প্রজন্ম, আগামী প্রজন্মের ফিকির করতে হবে। আগামী প্রজন্মকে এমন ভাবে মানুষ করতে হবে যেন এরা আগামী বিশ্বটাকে ফেস করতে পারে, যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া, পারবো ইনশাআল্লাহ? আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে 100 বার দরুদ পড়বো, পড়া যাবে? কেউ বাধা দিবে? আমি বলছি না 100 বারই পড়তে হবে, এটা আমি বলছি না, কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না। আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি 100 বার মিনিমাম পড়বো আজকে, কেউ বাধা দিবে? এটা কি বেদাত হয়ে যাবে? আচ্ছা, জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে, অন্যতম আমল, সেটা হলো জুমার সলাতের জন্য, ভালো করে শোনেন, জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া। আমরা কি করি, প্রথম রাকাত হয়ে গেছে,
দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে, দৌড় দিয়ে মসজিদে যান। অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ ঢুকবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো? আমরা ফরজ গোসল যেমন করে করি, এটা সর্বোত্তম গোসল। উত্তম রূপে গোসল করেছে, সবচেয়ে সেরা জামাটা পরেছে, সবচেয়ে সেরা উত্তম পোশাকটা। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি। আর যদি দেখা যায় কোন পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন, সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম। দাঁড়ান, আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন, কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যান? আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন। দলিল দিব, ওই যে হাদিসে জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নববীতে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন, রজুলুন শাদীদুল বায়াদুস সিয়াব, একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে। প্রমাণ। তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন, আগে উত্তম রূপে গোসল করেন, আতর খুশবু ব্যবহার করেন, ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই, খুতবা মানে বয়ান, এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন, ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুতবা শোনেন, কাউকে কষ্ট না দেন, এমনকি কারোর সাথে এতটুকু না বলেন যে চুপ কর। কেউ পাশে কথা বলছে, আপনি এতটুকু বলবেন না, চুপ কর। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট, যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে, পাথর নিয়ে ঢিল দিতেন, মুখ দিয়ে বলতেন না, চুপ কর। এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা, 1 বছরের নফল নামাজের নেকি পাবেন। এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন। কয়েকটা কাজ আবার বলছি। প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল, তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা, আতর খুশবু ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে চড়ে নয়, অনেক দূরে থাকলে আলাদা কথা, পায়ে হেঁটে যাওয়া। তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা, ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। খুতবায় কোনো কথা বলবে না, কাউকে বিরক্ত করবে না, কাউকে কষ্ট দিবে না, এই যে ফোন নিয়ে টিপাটিপি করবে না, ঠিক আছে? এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সওম, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। জুমার দিন, জুমার দিন আরেকটা আমল আছে, যদি পারেন করবেন, সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে। সেটা হলো, এটা শুধু জুমার দিনেই নয়, অন্য দিনেও করা যায়, তবে জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি। ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, এরপরে উঠে চলে না যাওয়া, বসে থাকা, বসে বসে আল্লাহ জিকির করতে থাকা, তাসবিহ তাহলিল তিলাওয়াত, আপনার যত আমলগুলো করেন আপনি সকাল সন্ধ্যা জিকির আজকার, এগুলো শেষ করা। শেষ করে সূর্য উঠে গেল, পিছনে সূর্য উঠে গেল, সূর্যটা একটু উঠে গেছে, ইশরাকের সময় হয়েছে, আপনি এখন 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়ে বাসায় ফিরে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি হবে ইনশাআল্লাহ। এটা করা যায় জুমার দিনে, কারণ জুমার দিনে আমরা কম বেশি মসজিদে আসি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর 2-1টা কথা বলছি, বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কি করা? বেশি থেকে বেশি দোয়া করা। 2টা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি আছে, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাত না থাকে, এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় দুটা হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত। ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে?